না, কিন্তু এই ওয়াজটা কিন্তু ইউটিউবে এখনো দেওয়া হয়নি। জি কি আমার নবী মুস্তাফা। আচ্ছা বলুন তো, মানুষ যখন মারা যায়, এটা ভালো করে খেয়াল দিবেন, মানুষ যখন মারা যায়, আচ্ছা ওই মুর্দা ব্যক্তিকে আমরা গোসল দেওয়াকে দেয় না? দেওয়াই তো। আচ্ছা তার গোসল পানি কোথায় যায়? নদীতে যায়, গঙ্গাতে যায়, সমুদ্রতে যায়, গর্ততে যায়, ড্রেনে যায়, রাস্তাতে যায়, ঘাটে যায়, জঙ্গলে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবী মুস্তাফার আখেরি গোসলের পানি না ফেলা হয়েছে গঙ্গাতে, না ফেলা হয়েছে নদীতে, না ফেলা হয়েছে কোন গর্ততে, না ফেলা হয়েছে কোন ড্রেনে, না ফেলা হয়েছে বাবাজি কোন জঙ্গলে, না ফেলা হয়েছে মাটিতে, না ফেলা হয়েছে কোন আপনার খারাপ জায়গাতে। আমার নবী মুস্তাফার আখেরি গোসলের পানি বাবাজি মুসলমান আল্লাহর ফেরেশতা চারজন, বাবাজি চারজন ফেরেশতা আবার নবীজির আখেরি গোসলের পানি নিয়ে গেছে। কজন ফেরেশতা? নাম তো জানতে হবে। কি গো? যে রহমাতাল লিল আলামিন আমার নবীজির থুতু মুবারক বরকত আছে না নাই? আমার নবী মুস্তাফার চুল মুবারকে বরকত আছে না নাই? আমার নবী মুস্তাফার পেশাব মুবারকে বরকত আছে না নাই? আমার নবীজি শরীর মুবারকে ঘামটা ঘেমে যায় বাবা, আমাদের শরীরের জন্য হয় ঘাম। আবার নবী মুস্তাফার শরীর মুবারকে যে ঘাম পরসিনাটা বানিয়ে আছে বাবাজি, সেই পরসিনা বাবাজি মুস্কে আম্বারে তেকো খুশবুদার। হে বাবাজি, যেই নবী মুস্তাফার শরীর মুবারকে মশাতে কামড়ায় না, আবার নবী মুস্তাফার শরীর মুবারকে কোনো মাছি বসে না, আমার নবীজির ছায়া নাই রে বাবা। আমার নবী মুস্তাফার আখেরি গোসলের পানি চারজন ফেরেশতা নিয়ে গিয়ে জান্নাতে রেখেছেন। কজন ফেরেশতা? চারজন। এক নম্বর ফেরেশতা হল হযরতে ইসরাইল আলাইহিস সালাম, দ্বিতীয় নম্বর ফেরেশতা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, তিন নম্বর ফেরেশতা হলো বাবা হযরতে মিকাইল আলাইহিস সালাম, চার নম্বর ফেরেশতা হলো হযরতে জিবরিল আমিন। জোরে বলেন। এই চারজন আসমানি ফেরেশতা বাবাজি আমার নবী মুস্তাফার আখেরি গোসলের পানি নিয়ে গিয়ে বাবাজি জান্নাতে রাখা হলো। জোরে বলবেন না? তাহলে চিন্তা করুন, আচ্ছা আপনার যে এই বাড়িতে এসেছেন, হ্যাঁ আচ্ছা এই বাড়িতে আসার একটা উদ্দেশ্য আছে কি গো? আপনাদেরকে জিয়াফত করেছেন বলে এসেছেন, আর আপনাদের উদ্দেশ্য আছে বলে এসেছেন। তাহলে চারজন ফেরেশতা যে আমার নবীজির আখেরি গোসলের পানি নিয়ে গেল, নিয়ে যায়নি? জান্নাতে রাখলেন। জান্নাতে রাখার পর আল্লাহ বলছে, এই ফেরেশতারা তোমরা আমার নবীজির আখেরি গোসলের পানি নিয়ে এসে জান্নাতে রাখলো কেন? কি কারণে? আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে, চার ফেরেশতাতে বলতেছি আল্লাহ গো আমাদের দরকার আছে। জোরে বলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা এক এক ফেরেশতাকে জিজ্ঞাসা করে। প্রথম ফেরেশতাকে বলল বাবা ইসরাইল আলাইহিস সালামকে। ইসরাইল মানে কি? মালাকুল মাউত, যিনি জান কবজ করনে वाला। জোরে বলেন। অনেকে আবার আজরাইল বলে, কিন্তু আজরাইল শব্দটা না, ইসরাইল, ঠিক না বাবাজি মুসলমান? হে সোনা মানিকেরাও, হযরত ইসরাইল আলাইহিস সালামকে
সাল্লামকে বলতেছে বলো গো ইসরাইল তবে শুনে নাও আমার নবীজির আখেরি গোসলের পানি কেন নিয়ে এসেছো হযরত ইসরাইল আলাইহিস সালাম বলতেছেন মালাকুল মউত বলতেছেন ওগো রব্বুল আলামিন আমি নবীজির আখেরি গোসলের পানি নিয়ে এসেছি এই কারণের জন্য আল্লাহ গো আমি বেদিনের জান কবজ করব একজন হিন্দুর জান কবজ করব একজন কাফেরের জান কবজ করব একজন বেধর্মের জান কবজ করব একজন নামাজের জান কবজ করব একজন বেনামাজের জান কবজ করব একজন ইমানদারের জান কবজ করব বেঈমানদারের জান কবজ করব ওগো রব্বুল আলামিন আমি নবীজির আখেরি গোসলের পানি নিয়ে এসেছি এই কারণের জন্য বলে কি কারণের জন্য ওগো রব্বুল আলামিন আমি যখন মানুষের মরণের টাইম হয় যদি সেই ব্যক্তি কাফের হয় বেঈমান হয় তাইলে পরে কি হবে ওগো আল্লাহ তার বুকের উপর যদি হাত চাপায় মনে হবে সারা পৃথিবী তার বুকে যেন চড়ে গেছে বুকে যেন চড়ে গেছে এই বাবাজি মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরো এদিকে বেরাদ ইসলাম মালাকুল মউত বলতে জান লাগো তাদের এত কষ্ট হয় কিন্তু আল্লাহ জান আপনার নেক মুমিন হবে ওগো রব্বুল আলামিন যারা আপনার মুমিন হবে ওগো আল্লাহ তাদের মৃত্যুটা এমন হবে একটা বাচ্চা ছেলে মায়ের স্তনে দুধ পান করে বাবাজি মুসলমান ভাই আপনার মায়ের স্তনে দুধ পান করতে করতে যখন ঘুমায়া যায় ওগো আল্লাহ মুমিনের সেরকম ইন্তিকাল হবে বাচ্চা ছেলে মায়ের স্তনে দুধ পান করে না পান করতে করতে ঘুমিয়ে যায় ওইরকম ইন্তিকাল হবে মুমিন ব্যক্তিদের জোরে বলে হযরত জিবরিল আমিন বলতেছে বলো গো রব্বুল আলামিন ও রব্বুল আলামিন আপনি বলুন না আল্লাহ গো আমি পানিটা নিয়ে এসেছি এই কারণের জন্য আল্লাহ গো বেঈমানদের যখন জান কবজ করতে যায় এত তাদের কষ্ট হয় এত তাদের দুঃখ হয় বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকেরো মালাকুল মউত বলতেছে বলে আল্লাহ গো আমি মুমিনের শরীরে আমার নবীজির আখেরি গোসলের পানি ছিটায়া দেব তাদের মরণটা যেন সহজে হয়ে যায় নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাক আলা হযরত কি বললেন ইসরাইল আলাইহিস সালাম বলছে আল্লাহ যে ব্যক্তি মুমিনগণ থাকবে তাদের শরীরে পানি গেলে নবীজির আখেরি গোসলের পানি ছিটাইয়ে দেব আর ওই মুমিনের মরণ খুব সহজ হয়ে যাবে কষ্ট হবে না জোরে বলো তারই জন্য নিয়ে এসেছে হযরত ইসরাইল সাল্লাম বলছে আল্লাহ গো তারই জন্য আমি নিয়ে এসেছি তাহলে কটা ফেরেশতা আছে একজন তো বলে দিলে পানি কি কারণে নিয়েছিলেন তাহলে তিনজন এই বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরো হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বলতেছ ইসরাফিল আলাইহিস সালাম আচ্ছা বলো তুমি নবীজির আখেরি গোসলের পানি নিয়ে এসেছো কেন কিসের জন্য নিয়ে এসেছো কি কারণের জন্য নিয়ে এসেছো বলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম বলতে আছে আল্লাহ মানুষ যখন মারা যায় কবরে যেদিন দাফন করা হয় আচ্ছা বলুন তো সকালবেলাতে আপনি বিছানা থেকে যখন উঠবেন আপনার মা বা আপনার বিবি বা আপনার বিটি বলেন যে আব্বু 7টা বেজে গেছে উঠো তোমাকে উঠে একটু মাঠে যেতে হবে আর মায়েরা বেটাদেরকে ডাকে বেটা উঠো তোমাকে প্রাইভেট যেতে হবে স্কুল যেতে হবে উঠো তাদেরকে উঠো নাস্তা পানি করো এখানে আদর করে ডাকে না কিন্তু মানুষ যখন মারা যায় কবরের ভিতর যখন ওকে দাফন করা হয় বাবাজি কবরে দুটি ফারিস্তা আছে ফারিস্তা দুটোর নাম জানেন জানা আছে মুনকার নাকি কি বললাম
আমাদের সকালবেলাতে মা বাপ আদর করে উঠায়, আর আপনি যখন কবরে শুয়ে থাকবেন, যখন মুনকার নাকির কবর আসবে, বাবাজি কিতাবের নাম হচ্ছে মাজারাতুন নবুয়াত, এই কিতাবের মধ্যে পাওয়া যায় মুনকার নাকিরের এমন একটা দৃশ্য চেহারা হবে বাবাজি, তার দাঁত থাকবে বড় বড়, ওই দাঁতের বাবাজি দাঁত দিয়ে এমন ভাবে কবরটাকে ফাড়বে, তার ভিতরে প্রবেশ করবে মান রাব্বুকা। আচ্ছা, ওই কবরে যে শুয়ে থাকবে আর দেহ চমকাবে না ঘুমাবে? কি গো, চমকাবে কি চমকাবে না? আমি আগে বলেছি সকালবেলায় আপনার বেটা আপনার মা বোন ভালো করে সুন্দর করে তোকে ডাকছে, আর আপনি যখন কবরে শুবেন মুনকার নাকির আসবে মান রাব্বুকা, আপনার দেহ থাকবে। কি গো, হযরত ইসরাফিল আলাইহিস সালাম বলতেছে, বলো গো রব্বুল আলামিন, ও গো আল্লাহ, আমি এই কারণের জন্য নবীদের আখেরি গোসলের পানি নিয়ে এসেছি, এই কারণে। বলে কেন? বলে আল্লাহ গো, মুনকার নাকির যখন কবরে প্রশ্ন করবে, মুনকার নাকির যখন কবরে যখন প্রবেশ করবে, বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, ও গো রব্বুল আলামিন, জানো আপনার মুমিন মুসলমান জানো ভয় না পাই গো আল্লাহ, আমি তার জন্য আমার নবী মুস্তাফার আখেরি গোসলের পানি আমি নিয়ে এসেছি মুমিনের শরীরে ছিটাবার জন্য, যেন মুনকার নাকিরকে কবরে দেখে যেন ভয় না পায়। এই বাবা যে মুসলমান ভাইরাও, হোসনা মানিকেরাও, কবরটা এমন একটা ভয়ানক জায়গা হবে রে বাবা, ইমানদারের জন্য কবরটা হবে জান্নাতের বাগান, আর বেঈমানদারের জন্য হবে যা বাবা কবরটা ভয়ানক জায়গা। ইসরাফিল আলাইহিস সালাম কি বললেন? তিনিও বলেন যে আমি মুমিনের জন্য পানি নিয়ে এসেছি। তার কটা ফেরেশতা থাকলো? দুজন, হযরতে মিকাইল আলাইহিস সালাম আর হযরতে জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কই বলতেছে, নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলেন নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। জোরে বলেন লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদে আদম ইমাম হুসাইন, শহীদে আজম ইমাম হুসাইন, নওয়াসা তাহার জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান, আরে নবীর নূরের সারা জগৎ নূরের আলার বর। যারা নবীর আশিক দিওয়ানা, যারা নবীর প্রেমিক দিওয়ানা, পাবে জান্নাতে হকদার।
জিব্রাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার জোরে বলেন এ বাবা যে মুসলমান ভাইরাও এ সোনামানিকেরা ওগো আমার মা খালারা শুনেছেন রাতের বেলায় বা জননীরাও বেরাদার তাইলে দুজন ফেরেশতা হয়ে গেল তাহলে কয়টা বাকি দুটো ফেরেশতা হযরতে ইসরাইল আলাইহিস সালাম হযরতে ইসরাফিল আলাইহিস সালাম দুজন ফেরেশতা হইল তারপর হযরতে মিকাইল আলাইহিস সালাম আছেন হযরতে জিবরিল আমিন আছেন দেখি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো মিকাইল তুমি আমার নবীজির আখেরি গোসলের পানি কেন নিয়ে এসেছো হযরতে মিকাইল আলাইহিস সালাম বলতেছে ও রব্বুল আলামিন ও আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ গো সারা যখন পৃথিবীটা ধ্বংস শুরু হবে যখন কিয়ামত শুরু হবে আল্লাহ গো জমিন থরথর করে কাঁপতে থাকবে আপনার কিনা আসমান থরথর করে কাঁপতে লাগবে তারপর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে জমিন যখন থরথর করে কাঁপতে লাগবে রে বাবা থামতে বলা হবে থামবে না এ বাবাজি যারা বেঈমানদার হবে তাদের শরীর থেকে ঘাম বেরিয়ে তাদের শরীরটা শেষ হয়ে যাবে আমার মিকাইল আলাইহিস সালাম বলছে আল্লাহ গো সেই দিন ঈমানদারের অবস্থা কি হতে পারে আল্লাহ গো আমি সেই ঈমানদারের শরীরে আমি নবীজির আখেরি গোসলের পানি ছিটায়া দেব জানালো কিয়ামতের দিন যেন ভয় না পায় এ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরও বাবাজি তিনজন ফেরেশতা হয়ে গেল বেরাদার হযরতে জিবরিল আমিনকে বলতেছে এ জিবরিল আমিন তুমি কি কারণের জন্য পানি নিয়ে এসেছো বলো না হযরতে আপনার জিবরিল আমিন বলতেছে ও রব্বুল আলামিন আমি পানিটা নিয়ে এসেছি কারণ জন্য কাল কিয়ামতের ময়দানে আপনার মুমিনরাও যেন আল্লাহ আল্লাহ করে ডাকতে থাকবে আল্লাহ গো আল্লাহ আপনাকে আমার নবী মুস্তাফা ছাড়া কেউ দিদার করতে পারেনি কোন নবীগণ খোদার সঙ্গে দিদার করতে পারেনি আমাদের নবী ডাইরেক্ট দিদার করেছে জোরে বলুন না সুবহানাল্লাহ হযরতে জিবরিল আমিন বলছে আল্লাহ আপনার সঙ্গে সাক্ষাৎ করেছে আমাদের নবী আল্লাহ গো কাল কিয়ামতের ময়দানে মুমিন মুসলমান আপনার সঙ্গে সাক্ষাৎ করবে আল্লাহ গো ওই মুমিনের চোখে আমার নবীজির আখেরি গোসলের পানি ছিটায়া দেব আল্লাহ যেন আপনাকে তারা যেন দেখতে পায় তাহলে চারজন ফেরেশতা কার জন্য পানি নিয়ে এসেছিলেন কার জন্য মুমিন ব্যক্তির জন্য তাইলে বলুন আমরা মুমিন হতে চাই না বেমুমিন হতে চাই এটা হাত তুলে দেখান তো বাবা আমরা মুমিন হতে চাই না বেমুমিন হতে চাই মুমিন হতে চাই বাবা যে সোনামানিক যে নবীজির গোসলের আখেরি গোসলের পানি চারজন ফেরেশতা জান্নাতে রেখেছিলেন মুমিনদের জন্য জোরে বলে তাইলে বেরাদার ইসলাম আসুন তাহলে আমরা সকলে মুমিন হতে চাই আর মুমিন হয়ে অন্ধকার কবরে যেতে চাই ঠিক না তাই কোনটাতে থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে ওগো আমার আল্লাহ থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে ওগো আমার আল্লাহ যেদিন তোমার মরণ হবে আসবে তোমায় দেখিতে আত্মীয় স্বজন কাঁদবে পাশে আত্মীয় স্বজন কাঁদবে পাশে কিছুই করার নাই কি গো কিছু করার আছে
বাবাজি মুসলমান এই সোনামানি কেরো ওগো আমার মা কালো শুনেছেন রাতের বেলায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগো আমার বান্দা বান্দিরাও তোমরা সকলে অন্ধকার কবরে একদিন চলে যেতে হবে। অন্ধকার কবর এমন একটা বড় জায়গা ও ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা কার কখন মরণের টাইম চলে আসে কারোর গ্যারান্টি নাই। বাবাজি মুসলমান তা আপনাদেরকে বলতে চাই রে বাবা আপনারা 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, আমার নবী মুস্তাফার সুন্নাতকে মেনে চলুন। এ বাবাজি আমার নবী মুস্তাফার সুন্নাতগুলোকে মেনে যদি অন্ধকার কবর যেতে পারি এ বাবাজি মরার পরেও জান্নাতি জান্নাতি, ঠিক না? আজ বাবাজি আমরা সর্বপ্রথম আমার হযরত মাওলানা মোহাম্মদ আলিফ রেজা রেজভী সাহেব তিনি ওয়াজ করছিলেন না, ওয়াজ করে বলছিলেন যে নামাজের আগে নবীকে আগে কি নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, নবী চিনলে সব হবে, না চিনলে বেকার হবে। কি গো ইবলিস শয়তান 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল, কত 650 কোটি বছর, কিন্তু বেরাদার তার ইবাদত সব বরবাদ হয়ে গেছে একটার ভুল কারণে, আমার নবীকে তাজমিল সিজদা করেনি বলে। আল্লাহ বলেছে ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই আমার আদমকে তাজমিল সিজদা করলেন, এই আজাদিল যা তোকে কাফের বানিয়ে দিলাম, ইবলিস শয়তান বানিয়ে দিলাম, তোর সমস্ত ইবাদত বরবাদ হয়ে গেল শুধু একটার কারণে নবীকে সম্মান দেয়নি বলে। আর দুনিয়াতে অনেক দল বাড়িয়েছে, আজ ওয়াহাবি বলেন, নামাজি বলেন, শিয়া বলেন, বাবাজি এক নয় দু নয় আপনার কিনা 73টা দলে বিভক্ত হবে। বনি ইসরাইল কওমের মধ্যে 72টা দল ছিল, আমার নবী মুস্তাফা বলে গেছেন যে এই জামানাতে 73টা দল হবে, আর 73টা দলের মধ্যে একটি দল যাবে জান্নাতে। সাহাবীরা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সে দলটি কোনটা? আমার নবী বলতেছেন আসহাবিকা নুজুম, যারা আমার সাহাবীকে মেনে চলবে, যারা আমার নবীকে মহব্বত করবে, যারা নবীর প্রতি দুরূদ সালাম করবে বেরাদার তারাই হচ্ছে জান্নাতি। আর সেই দলটা হলো আহলে সুন্নাতুল ওয়াল জামাত। জোরে বলবেন না? তার বাদ বাকি সব জামাত যাবে জাহান্নামে। জি দেওবন্দি বলেন, লামাজমি বলেন, এরা কিন্তু আবার সুফিগিরি দেখাইতে হয়। ওরে বাবা রে এমন হবে নামাজ পড়বেন, এমন হবে আপনার ডেসবিন মনে হচ্ছে বাবা যে আল্লাহর ফারিস্তারা যাচ্ছে, যেরকম নাউজুবিল্লাহ নাকি গো, এমন ভাবে মনে হচ্ছে সুফিগিরি হয়। আবার কিছু কিছু ব্যক্তি আবার বলছে যে মৌলভী সাহেব সুন্নি মসজিদে লোকই হয় না, কিন্তু ওয়াহাবিদের দেখেন কত লোক। আচ্ছা শুনেন, ওয়াহাবি মসজিদে মহিলাদের সাথে নামাজ পড়ে, আর মহিলাদের মুখ দেখার লাগে ওয়াহাবি বাচ্চারা নামাজ পড়তে, নাকি বলছে? জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আজ দুনিয়াতে বহুত কোয়ালিটির বক্তা বাড়িয়েছে না, বাড়ায়নি গো? বহুত কোয়ালিটির বক্তা বাড়িয়েছে। এই বক্তাদের কাছ থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। ঈমান আকীদাকে সতেজ রাখুন, ঈমান আকীদাকে ঠিক রাখুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে মরার পরে জান্নাতি হবে, ঠিক না? একজন নামাজ পড়ে জান্নাতি হতে পারে, না হতে পারে, রোজা করে জান্নাতি হতে পারে, না হতে পারে, দান করে জান্নাতি হতে পারে, না হতে পারে। যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে আল্লাহ বলছে ওই ব্যক্তি মরার পর জান্নাতে, ঠিক না? তাই বলে কাল থেকে নামাজ পড়া ছেড়ে দেনা যায়। মাওলানা ওবায়দুল্লাহ সাহেব বলেছে নামাজ পড়ে কি হবে, খবরদার না। আমাদেরকে আল্লাহ পড়তে বলেছে, আল্লাহর হুকুম আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ যদি ভালো লাগে জান্নাত দিবেন, না জাহান্নামে যেতে হবে, ঠিক কি না? তো বাবাজি মুসলমান এই আশা করেন না যে জান্নাত পাবো বলে আশা করেন না বাবাজি সোনা মানিক। তবে আল্লাহ যদি রাজি খুশি হন তা জান্নাতিও দিতে পারে, ঠিক না? আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীর আশিক নবীর জানের প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুইজন আযান আপনি শুনুন, আল্লাহুম্মা ওয়ালা আলি
সাইয়্যিদিনা মুহাম্মদ কে যাও ভাই নবীজির কাছে বুঝর হবে না কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে মদিনা যেতে রাজি আছেন না নাই হাত তুলে দেখান না কে কে মদিনা যাবে বাবারা মদিনা আমাদের সকলে যাওয়ার আশা আছে কিন্তু আমাদের কোনো সমতুল্য নাই আমরা যেতে পারি না তাই এসার নামাজ পড়ার পর আপনি এটা পড়তে থাকবেন কি কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে টাকা করি নাই আমার শখ জেগেছে মদিনা যাওয়ার মনের দোয়া কবুল করো এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে নিসরাতে কাঁদি আমি ওগো নবীজি নিসরাতে কাঁদি আমি ওগো নবীজি স্বপ্নে একবার দিদার করো ওগো নবীজি মনের আশা কবুল করো এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে জরকান এই বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা আচ্ছা বলুন তো আপনি এই ছাদের উপর উঠবেন আপনি উঠতে পারবেন উঠা যাবে উঠতে গেলে কিসের দরকার জি সিঁড়ির দরকার আছে না নাই দেখেন একটু আমাকে বোঝাবার আপনাদেরকে একটু চেষ্টা করতে হবে নাকি বুঝলেন এক মহাবী বলতেছে বলছে পীর মানা চলবে না এরকম কথা বলে না আপনারা কি পীর মানেন এক বক্তা বলছে পীর মানা যাবে না বাংলাদেশের একজন বক্তা বলছে এমন একদিন দিন আসবে মাজারকে ভাঙে গুড়া করে দিব মনে হচ্ছে আব্বার মাজার কি গো হ্যাঁ আল্লাহর ওলিরা সত্য না মিথ্যা গো সত্য এই আল্লাহর ওলিদের এত পাওয়ার দিয়েছে আমার আল্লাহ যদি আপনাদের সম্মুখে বর্ণনা করি বা বলি ইনশাআল্লাহ আপনারা বুঝবেন যে আল্লাহর ওলিদের পাওয়ার কত ছিল জি তবে আপনাদেরকে এই আল্লাহর ওলির ঘটনা বলার আগে আমি আপনাদেরকে একটা মেসেজ আল্লাহর তরফ থেকে দিবে সেটা আমি জানাতে চাই শুনতে রাজি আছে মানুষ মারা যাচ্ছে যাচ্ছে না আল্লাহ বলছে বান্দা শোনো তোমাদের কাছে মরণের চিঠি 5টা আছে কটা কটা বললাম ভাই 5টা তাহলে আমাদেরকে জানতে হবে না এই মরণের চিঠি 5টায় আছে আমাদের কাছে আল্লাহর তরফ থেকে মেসেজ দেয় হে বান্দা বান্দারে এটা হলো তোর মরণের চিঠি কিন্তু আমরা পরে পরে দেখলাম না আমরা মেসেঞ্জারের মেসেজকে পড়ে দেখলাম হোয়াটসঅ্যাপের মেসেজকে পড়ে দেখলাম আপনার ফেসবুকের মেসেজকে পড়ে দেখলাম কিন্তু আল্লাহর মেসেজকে আমরা পড়লাম না কি গো একটু বুঝেন বুঝেন মরণ চিঠি কটা আসবে বললাম 5টা তাহলে 1 নম্বর মরণের চিঠি বাবা যে দাড়ি পেকে যাওয়া কি বললাম
যাদের মুখে দাঁড়িয়ে না তারা আমাদের দাঁড়িয়ে না আমরা বাঁচা গেছি কি করে বলবে না তোমার যতই দাড়ি কাটা থাকুক না কেন তোমার বোঝা যাবে তোমার দাড়ি পেকেছে না কাঁচা হয়ে আছে এ সোনা মানিকেরাও ও আমার আব্বা যে মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দারাও তোমাদের মুখে যদি দাড়ি পেকে যায় তোমরা বুঝে নিও তোমাকে আল্লাহ তরফ থেকে মেসেজ দিতেছে হে বান্দাও তোমার তো দাড়ি পেকে গেল তুমি কি সঠিকভাবে নামাজ পড়বে না তুমি কি সঠিকভাবে রোজা করবে না তুমি কি সঠিকভাবে ইবাদত করবে না বিরাদর ইসলাম মাদ্রাসা মালিকেরাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি এক নম্বর চিঠি হলো দাড়ি পেকে যাওয়া দ্বিতীয় নাম্বার চিঠি হলো বাবা আপনার কিনা চুল পেকে যাওয়া এখন তো বাজে 12 বছরের ছেলে চুল পাকছে তার জন্য নাকি কিন্তু একটা টাইমের ভিতরে বাবা চুল পাকে সেটা হলো আল্লাহ তরফের মেসেজ কি বললাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হে বান্দারা তোমরা শুনে রেখে দাও তোমাদের মাথার যখন চুল পেকে যাবে তোমরা বুঝে নিও তোমাদেরকে মরণের চিঠি দেওয়া হতেছে তোমাদেরকে মরণের মেসেজ দেওয়া হতেছে হে বাবাজি মুসলমান ভাইরাও হে সোনা মানিকেরও যখন বাবাজি আপনার মরণের 2 নাম্বার চিঠি হলো মাথার চুল পেকে যাওয়া আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো বান্দো 3 নাম্বার মেসেজ 3 নাম্বার মরণের চিঠি হলো বাবাজি চোখে জ্যোতি কমে যাওয়া এই চোখের জ্যোতি কমে না 500 টাকার নোটকে 100 টাকা বলছেন 200 টাকার নোটকে আপনার কেন 100 টাকার নোটকে 500 টাকায় দিয়েছেন এই বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দারা তোমাদের 3 নাম্বার মরণের চিঠি হলো চোখের আপনার কিনা জ্যোতি কমে যাও এ বান্দা তোর চোখের জ্যোতি কমে গেল তুই কি আর কোরআন পড়বি না তুই কি আর হাদিস পড়বি না তুই কি কোরআনের তরজমা করবি না তুই কি নামাজ পড়বি না হে বান্দা কখনো পড়বো তোমাকে তো দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে বাবা 3 নাম্বার মরণের চিঠি হলো চোখের জ্যোতি কমে যাওয়া 4 নাম্বার দাঁত খুলে যাওয়া এই দাঁত খুলে না দাঁত ভেঙে যায় এই বাবাজি মুসলমান ভাইরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো বান্দা 4 নাম্বার মরণের চিঠি হলো দাঁত খুলে যাও 5 নাম্বার মরণের চিঠি হলো বাবাজি মুসলমান ভাইরাও হাত দুর্বল হয়ে যাও পা দুর্বল হয়ে যাও আপনার জন্য রুজিকে বন্ধ করে দাও আপনার সামনে মাছ আছে গোশ আছে ডিম আছে কত রকমের খাবার আছে আপনি খেতে পাচ্ছেন না ভিতরে যাই নাও আপনাকে বুঝে নিতে হবে আল্লাহ তরফ থেকে আপনার রুজি বন্ধ করা হয়েছে ও সোনা মানিকেরা যখন এই 5 নাম্বার মরণের চিঠিটা চলে আসবে আপনাকে আর দুনিয়াতে রাখবে না পরে দুনিয়ায় নিয়ে যাবে এ বাবারা সোনা মানিকেরা তাইলে বাবারা গো আপনারা সঠিক পথে চলুন অন্ধকার কবরকে ভয় করুন কার কখন মরণের টাইম চলে আসবে বাবাকে বলতে পারবে না আপনাদেরকে অনুরোধ করে যায় নামাজ পড়ুন রোজা করুন আমল করুন ইবাদত করুন দেখবেন বাবা মরার পরে জান্নাতি হয়ে যাবে তাহলে মরণ চিঠি কথা বললাম গো 1 নম্বর কি বললাম 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর হাত পা রুজিকে বন্ধ করে দেবে জি আপনার তো ওনার কোনো কায়দা নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা ইসরাইল আলাইহিস সালাম কে বলে ফেরেশতা মালাকুল মউত যাও আর জানটা কবজ করে নাও তা আল্লাহর তরফ থেকে আবার এটা ভাবেন না যে আপনাকে পরস্পর 5টা মেসেজ দেবে সেটা নয় আপনার একটা করে মেসেজ আসবে হয়তো 1 বছর পরে হতে পারে 2 বছর পরে হতে পারে 3 বছর পরেও হতে পারে কিন্তু মরণের চিঠি প্রত্যেকটা বান্দার কাছে
আছে। তো বাবা, তো মরণ চিঠিটা আমাদের কাছে আছে, তো আমাদেরকে সবাইকে পড়তে হবে আর সঠিকভাবে নামাজটা আমাদেরকে আদায় করতে হবে। চলুন বেরাদার ইসলাম, আমি বলতে চাইছিলাম যে আল্লাহর ওলিদেরকে আমাদেরকে চিনতে হবে, নাকি বলছে? তবে আজ আল্লাহর ওলি আছে বলে দুনিয়া টিকে আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, শোনো, দুনিয়াতে আল্লাহ বলা কোন ব্যক্তি যতদিন থাকবে দুনিয়াতে, আল্লাহ বলা আমি দুনিয়া ততদিনকার জন্য রাখবো। আর যেই দিন দেখবো যে আল্লাহ বলার মানুষ একটাও নাই, সেই দিন পৃথিবী আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে, কিয়ামত শুরু হয়ে যাবে। তাই বাবাজি মুসলমান, এখনো দুনিয়াতে আল্লাহ বলা ব্যক্তি আছে, সেটার নাম হচ্ছে আল্লাহর ওলিগণ। জোরে বলেন আল্লাহর ওলিগণ। আর আল্লাহর ওলিদের পাওয়ার কে দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ। চলুন, আমার খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাই, তিনি পাওয়ার কত শুনতে রাজি আছে? এই শুনতে রাজি আছে? এবার হাত তুলে দেখান তো, কে শুনবে? সুবহানাল্লাহ। এক পণ্ডিতের বিটি, এক পণ্ডিত তাদের সকালবেলা থেকে দেব দেবতার পায়ে দুধ ঢালে। কি করে? কিছু বুঝতে পারছেন? পাপ করতে করতে যদি আপনার দাড়ি পাল্লাতে আপনার মাপা যায়, তো মনে হয় যে পাপের অংশটা বেশি ভারী হবে, তাই না? তো চলুন একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার ঝুমঝুম আওয়াজে ধরবো না, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু সেলে কলো পাক নামে মুহাম্মদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একটু জোরে বলুন, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে, সে চল ছাতরে যতি করো জানবে রবে সে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরকান সুবহানাল্লাহ। হে সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী আল্লাহ পাক
বলছো আমার বান্দা বান্দিরা আমার নবী যেটা বারণ করেছি তা থেকে তোমরা বিরত থাকো আমার নবী যেটা করতে বলেছে তোমরা বেশি বেশি করে করো এটা জোর হবে না এ বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও আমার নবীজি নামাজ পড়তে বলেছেন না বলেন না আমার নবীজি রোজা করতে বলেছেন আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলি ওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছেন বলো গো আমার উম্মতানেরাও তোমাদেরকে আমি দিয়ে গেলাম আমার মাথা মোবারক থেকে নিয়ে পা পর্যন্ত সুন্নাত আমি সুন্নাত গুলোকে রেখে গেলাম তোমরা যদি সুন্নাত মেনে যদি চলতে পারো মরার পরে জান্নাতি জান্নাতি আমার নবীজি বলতেছে ওগো আমার উম্মতানেরা তোমরা যদি সঠিকভাবে যদি আমল করতে পারো আমল করে যদি অন্ধকার কবরে যাও তাইলে পরে মরার পরে জান্নাতি জান্নাতি ঠিক না আমি কোরআন থেকে বলেছি মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু নবী যেটা বারণ করেছে তা থেকে বিরত থাকো নবী যেটা বলেছেন সেটা তোমরা ধরে নাও ভালো করে বুঝবেন নবী নামাজ পড়তে বলেছেন নামাজ পড়বেন নবী রোজা করতে বলেছে রোজা করতে হবে নবী আমার বলেছেন কোরআন তেলাওয়াত করবে আমল করবে হজ যাকাত সব করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি তাহলে বারণ কোনটা করেছে নবী তো আমার বলেছেন যে তোমরা নামাজ পড়ো রোজা করো হজ যাকাত সব করো যদি এইগুলা করতে পারো তো মরার পর জান্নাতে আর বারণ কি করেছেন আমার নবীজি বলতেছে বলো আমার উম্মতানেরা তোমরা গুনার কাজ করো না কি গো আমার নবীজি বলছেন তোমরা এগুলা ছেড়ে দাও গুনার কাজ করো না মিথ্যা কথা বলো না বাপ মার সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করিও না তোমরা মদ পান করিও না তোমরা জুয়া খেলো না তোমরা স্বামী স্ত্রীকে মারধর করো না তোমরা পরের হক আদায় করে খেও না পরের জমিদারি করে খেও না কেন আল্লাহ পাক আল্লাহর নবী বলতেছে ও উম্মতানেরা তোমরা যদি হালালে খাবারকে আল্লাহর যদি ইবাদত করো করার পরে মরার পরে জান্নাতি হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ যদি বাবা নামাজ পড়ি মিথ্যা কথা বলি নামাজ পড়ি যদি আপনার গুনার কাজ করি নামাজ পড়ি লোকের বিয়ের আলচাস করে খাই নামাজ পড়ি যদি বেরাদের ইসলাম মদ সামানি কিরাম পাপের কাজে যায় আচ্ছা বলুন মরার পরে কি জান্নাতি হয়ে যাবে এই জান্নাতি হয়ে যাবে জান্নাতি হওয়া যাবে না এ সোনা মানিকেরাও আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছি বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় যেমন গাছ হবে তেমন ফল ধরবে ঠিক না একটু ভালো বুঝবেন এই পেয়ারার গাছ এগুলা পেয়ারা গাছ না এই যে পেয়ারার গাছ আছে যদি সকাল থেকে আপনার ছোট থেকে যদি তাকে ভালোভাবে আপনার সাহার মাটি দিয়ে তৈরি করে আছে বড় হয়ে ফল ধরবে না ধরবে না সুন্দর ফল ধরবে তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় যেমন তোমার গাছ হবে তেমন তোমার ফল ধরবে বাপ যদি নামাজি হয় ছেলেও নামাজি হবে ঠিক না বাপ যদি নামাজি হয় ছেলে নামাজি হবে বাপ যদি রোজা করে ছেলেও রোজাদার হবে বাপ যদি ভালো কাজ করে বেটা ভালো কাজ করবে মা যদি পর্দা
করে ভিডিও পর্দা করবি মা যদি সঠিক পথে চলে ভিডিও সঠিক পথে চলবি মা যদি আপনার কিনা নামাজ পড়ে ভিডিও নামাজ পড়বে ও মা কালাও শুনেছেন না রাতের বেলায় মা জননীর আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের কাছে এসেছি অতি তাড়াতাড়ি কি গো আমার কথা কি বুঝতে পারছেন এখনো শুরু হয়নি ওয়াজের টিলা চলছে ঠিক না আমার নবীজি বলতেছেন নবীকে আগে চিনো আচ্ছা আমরা নবীকে কে কে ভালোবাসি একটা হাত তুলে দেখান তো বাবা তাই কলচ গো চাঁদ আচ্ছা নাচ বললে কি কষ্ট হয় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জরম ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তার নিজেকে হারায় ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় একটু জোর হবে না লাখো লাখো হাজিরা সব হজে পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় জোর বলে লাখো লাখো হাজিরা সব হজে পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলেন ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলুন সুবহানাল্লাহ বললে কি কষ্ট হয় আমার নবী জীবন যে কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়ে তার জন্য বাবাজি হাসর মাঠে একটা ফলের গাছ লাগানো হয় দ্বিতীয় নম্বর হাদিস আমার নবীজি বলেছে কোন উম্মত যদি দিল থেকে একবার সুবহানাল্লাহ পড়ে নেয় রে বাবা তার হার্টের অসুখ ভালো হয়ে যায় আচ্ছা বলুন তো আমাদেরকে সকলকে আচ্ছা অন্ধকার কবরে যেতে হবে না হবে না জি চামার কো যেতে হবে চোর কো যেতে হবে চিটার কে যেতে হবে নামাজি কো যেতে হবে বেনামাজি কো যেতে হবে ঠিক না তাইলে সবাইকে যদি অন্ধকার কবর যেতে হয় তাহলে আসুন না আমরা সকলে নামাজ পড়ি আসুন না আমরা সকলে আল্লাহর ইবাদত করি সামান্য 100 বছর হায়াত পাওয়ার পরে কত গুনার কাজ করতেছো হযরত সুলাইমান আলাইহিস সালাম বাবাজি পৃথিবীর শাহজামিনে এক নয় দু নয় বাবাজি 950 বছর হায়াত পেয়েছিল কত বললাম 950 বছর হায়াত পেয়েছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম বাবাজি তিনি একদিন আল্লাহর ইবাদত করতে করতে বাবা মালাকুল মাউত হযরত ইসরাইল আলাইহিস সালাম এসে বলতেছো গো সুলাইমান আলাইহিস সালাম তুমি এত ধন দৌলতের মালিক হয়ে টাকা পয়সার মালিক হয়ে তুমি ছোট কুড়ো ঘর কেন বসে আছো তুমি তো রাজপ্রাসাদ বানাতে পারো তুমি তো বড় বড় দোতলা পাঁচতলা বাড়ি বানাতে পারো হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বলতো গো মালাকুল মাউত ও মালাকুল মাউত আমি মরণের আশায় আমি বাড়ি ঘর বানাই না ও মালাকুল মাউত তুমি কখন আমার মরণ
মরণ নিতে চলে আসে বাও আমি বাড়ি ঘর করে কি করব এই বাবাজি মুসলমান ভাইরাও হযরত সুলাইমান সাল্লাম তিনি যদি বাবা দুনিয়াতে 950 বছর হায়াত পাওয়ার পরে বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও যদি মরণের ভয় করতে পারে তাইলে বলুন না আমরা সামান্য 100 বছর পেলাম তাইলে আমাদেরকে মরণের কতটা ভয় করা দরকার আছে না নাই আছে চলুন আজ আপনাদেরকে একটা নতুন ওয়াজ শোনাই ইউটিউবের মধ্যে আপনারা ওয়াজ আপনারা শুনেন না শুনেন না কিন্তু এই ওয়াজটা কিন্তু ইউটিউবে এখনো দেওয়া হয়নি জি কি আমার নবী মুস্তাফা আচ্ছা বলুন তো মানুষ যখন মারা যায় এটা ভালো করে খেয়াল দিবেন মানুষ যখন মারা যায় আচ্ছা ওই মুর্দা ব্যক্তিকে আমরা গোসল দেওয়াকে দেয় না